এখন বলেন দুনিয়ার যত সুদখোর আছে মুসলমান সুদখোর, এগরে সামনে আনিয়া যদি কই কে কে কোরআন মানেন, একটা সুদখোররে যদি কই আপনি কোরআন মানেননি, কইব মেসা ও মেসা আপনি কিতাব কইলা আপনি, আমি কোরআন মানি নানি, আমার বাড়ির যাক গিয়া দেখো কয়টা কোরআন আছে আমার বাড়িতে। আপনার কই সুদ না সারিয়া কোরআন মানি কওয়াটা, ওযু না করিয়া ওযু করে লাইছি কোয়ার মতো হইল কিনা? কথা হাসান না আমার বাবার আমার ভাইয়ারা, খুব ভালো করে বুঝবা কোরআনের যত আদেশ আছে যত নিষেধ আছে সব মানলে তুমি মুমিন মুসলমান, আর বেঈমান হতে হইলে সব ছাড়া লাগবে না, আল্লাহর একটা বিধান ছেড়ে দিলেই তুমি তোমার ধ্বংস। শয়তানে আল্লাহর বিধান ছাড়ছিল না, মাত্র একটা কথার বিরুদ্ধে খালি যুক্তি দিয়েছিল, যুক্তি। এই যুক্তিবাদী হওয়ার কারণেই শয়তান শেষ। আর আমরা যুক্তি দেম দূরের কথা, ডাইরেক্ট অগ্রাহ্য করি আল্লাহর কথা রাসূলের কথা। কথা বলেন ঠিক কিনা? শয়তানে না করে নাই আমি সিজদা দিতাম না বলে নাই, খালি একটু যুক্তি দিছে, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। একটু যুক্তি দেওয়ার কারণে ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ গায়েব করে দিয়েছে শয়তানে, জান্নাত থেকে বাহির করে দিয়েছে, দুনিয়ার রাজত্ব কেড়ে নিছে, চিরদিন অভিশপ্ত করে দিছে। একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে শয়তানের যদি এই অবস্থা হয়, বারবার আল্লাহ কোরআনের শয়তানের ঘটনা আনছে কেন? যেন আমরা বুঝতে পারি শয়তানে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে তার যদি এত বড় কপালে ধ্বংস হইছে, আমরা যদি এরকম যুক্তি বা আল্লাহর বিধান যদি সারি, কপালে অশান্তি ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে শয়তানের ঘটনা আনছে বেকার না, শিক্ষা নেওয়ার জন্য। উলামায়ে কেরামরা জিজ্ঞাসা করেন, শয়তানের ঘটনা আল্লাহ যতবার বয়ান করছে, কোন ঘটনা এতবার রিপিট করে নাই আল্লাহ। এত রিপিট করলো কেন? আল্লাহ এটা বুঝাই দিছে যে শয়তান আমার কথার বিরুদ্ধে খালি যুক্তি দেওয়ার কারণে তার ফলাফল জিরো। তোমরা যুক্তি যদি দাও, তার যেই ঘটনা, তার যেই অবস্থা হয়েছে এই অবস্থা তোমাদের হইল। আর যদি ডাইরেক্ট অস্বীকার করো, তার থেকে ভয়ঙ্কর হইব, দুনিয়াত না হইলেও আখিরাত হইব। হইব না নাই? কক্কা হইব না নাই? এই জন্য আমার বাবার আমার ভাইয়ারা, আমার হাতে বেশি সময় আর নাই, আমি আপনাদের কাছে মেহমান হয়ে আপনাদের ছেলের মতো একটা কথা ঘোষণা করতেছি। বাবা, আমি বলতেছিলাম যার ভিতরে দিন আছে তারাই উৎকৃষ্ট, যার ভিতরে দিন নাই তারাই নিকৃষ্ট। আমাদের দিনদারি বলতে আমরা নামাজ বুঝি, আমার তকি আছে, জুব্বা আছে, আবা আছে, তকি আছে, এইগুলা আছে, দাড়ি আছে, আমি ভাবি এই সবচেয়ে বড় দিনদার। কিন্তু না না, এই যে আমি যে বলছিলাম পাওনা জারজির পাওনা, বান্দার হক যদি কেউ ঠগায়, যত বড় ইবাদত গুজার হোক না কেন, জাহান্নামে গিয়া শাস্তি না পাওয়ার কোনো না দিয়ে কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার আমার ভাইয়ারা, এই যে দিন বস্তুটা বোঝার জন্য দিন শিক্ষা দেওয়া হয়। আপনাদের এই বনগ্রাম হাই স্কুল আছে নি? নিলামবাজার কলেজ আছে না নি? আপনারা বলেন দিন শিক্ষা দেওয়া হয় স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায়। এই জন্য বাবা, যদি উৎকৃষ্ট হতে চাও, এই দিন ছাড়া কোনো উপায় নাই। এখন অনেক মানুষে কয়, হুজুর কোরআন পড়িয়া তো ডক্টর হওয়া যায় না, কোরআন পড়িয়া তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, কোরআন পড়িয়া তো রকেট বানানো যায় না, কোরআন পড়িয়া তো যন্ত্রপাতি আবিষ্কার করা যায় না, কোরআন পড়িয়া তো আপনার মেডিসিন বানানো যায় না, কোরআন পড়িয়া তো অমুকটা করা যায় না, কোরআন পড়িয়া তো বিল্ডিং বানানো যায় না। এটা প্রশ্ন আয় না নাই? আয়। আমি আপনাদেরকে বলি, এই দুনিয়ার যত বিজ্ঞান আপনারা দেখতেছেন, এই যে এলইডি লাইট, এটা বিজ্ঞানের আবিষ্কার। দুনিয়ার মধ্যে যত আধুনিক বিজ্ঞান আছে, এই বিজ্ঞান বুঝতে হইলে, জানতে হইলে, আবিষ্কার করতে হইলে কোরআনের দরকার নাই, কোরআনের দরকার নাই। আল্লাহ তাআলা প্রতি সন্তান, প্রতি বান্দা বান্দিকে মার পেটের ভিতরেই আল্লাহ তাআলা ৬টা হাতিয়ার দিয়ে আমাদেরকে সৃষ্টি করছে। বাবা, কয়টা হাতিয়ার? কয়টা হাতিয়ার? ৬টা হাতিয়ার আল্লাহ তাআলা আমাদের মার পেটে ৫ মাস বয়স হইতেই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই ৬টা হাতিয়ারের হাতিয়ার হইল, ১ নম্বর হলো দৃষ্টি শক্তি, ২ নম্বর শ্রবণ শক্তি, ৩ নম্বর স্বাদ শক্তি, ৪ নম্বর ঘ্রাণ শক্তি, ৫ নম্বর ত্বক শক্তি, ৬ নম্বর মেধা শক্তি। এই ৬ হাতিয়ারের মাধ্যমে দুনিয়ার আধুনিক বিজ্ঞান বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। বাবা, তুমি ডক্টর হইবা, এই ৬টা হাতিয়ার কাজে লাগাও আর হও। তোমারে না করছে কে?
তুমি ইঞ্জিনিয়ার হইবা। এই 6 হাতিয়ার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আল্লাহ তাআলা তোমারে 6টা হাতিয়ার দিয়ে দিছে। এই 6 হাতিয়ার খাটাও আর ইঞ্জিনিয়ার হও, তোমারে কে না করছে? তুমি রকেট বানাইবা, এই 6 হাতিয়ার দিয়ে চেষ্টা করো আর বানাও। বলেন আল্লাহ এই 6 হাতিয়ার আমাদের কারে কারে দিছে? না তোড়াই না সবেরই দিছে? হ্যাঁ, মানে দুনিয়ার মধ্যে বিজ্ঞান বোঝার জন্য, বিজ্ঞান বানানোর জন্য, ডিসকভার করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে 6টা হাতিয়ার আমাদের মার পেটে দিয়ে দিছে, যেন আমরা এলইডি লাইট বানাইতে পারি, যেন এসি বানাইতে পারি, যেন আপনার রকেট বানাইতে পারি, যেন ফ্লাইট বানাইতে পারি। আপনারা কই ফ্লাইট বানানোর জন্য কোরআন লাগে না 6টা হাতিয়ারই যথেষ্ট? ট্রেন বানানোর জন্য কোরআন লাগে না 6টা হাতিয়ারই যথেষ্ট? আপনার এলইডি লাইট বানানোর জন্য কোরআনের দরকার হয় না 6টা হাতিয়ারই যথেষ্ট? এই মোবাইল বানানোর জন্য কোরআনের দরকার আছে না 6টা হাতিয়ারই যথেষ্ট? কোন না কেন? হ্যাঁ, এখন প্রশ্ন হইলো বাবা তুমি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার যা কিছু হইবা, ও 6টা হাতিয়ার দিয়েই তুমি তোমারে না করছে কে? আল্লাহ তো দিয়েই দিছে, তোমারে মার ভেটে দিয়ে দিছে। এইগুলা খাটাও আর ডক্টর ইঞ্জিনিয়ার হও, তোমারে না করছে কে? কিন্তু আপনার একটা প্রশ্নের উত্তর দিন। সারা দুনিয়ার বিজ্ঞানীরা মাথা গামাইতে 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 রকেট, ফ্লাইট সবকিছু বানাইলো, বড় ভালো কাম করছে, কোনো অসুবিধা নাই। তবে আপনারা বলেন দুনিয়ার সব বিজ্ঞানীরা ধরেন এখানে কার মা নাই বাবা নাই? হাত ওঠাইন। কার মা বাবা নাই? এই যে আমার হুজুরের মা নাই বাবা নাই, ওনার মা বাবা কবরের মধ্যে শান্তিতে আছে না অশান্তিতে আছে? কইন আপনারা? দৃষ্টি শক্তি কইতে পারবো নি, শ্রবণ শক্তি পারবো নি, স্বাদ শক্তি কইতে পারবো নি, ঘ্রাণ শক্তি পারবো নি, ত্বক শক্তি কইতে পারবো নি, মেধা শক্তি পারবো নি? সারা দুনিয়ার বিজ্ঞানীরা মাথা গামাইতে গামাইতে পায়জামা পর্যন্ত গরম করলেও কবরে শান্তিতে আছে না অশান্তিতে আছে কোনো ইনফরমেশন দিতে পারবো নি। তাহলে কোরআনের মধ্যে কি আছে আর বিজ্ঞানের মধ্যে কি আছে? বিজ্ঞানের মধ্যে যা আছে এইটা বার করবার লিগে 6টা হাতিয়ার আল্লাহ তাআলা দিয়ে দিছে। হাতিয়ার লাগা আর বার কর, তোরে না করছে কে? কিন্তু তোর হাইতান গুষ্টিয়ে যেটা পারতি না, এটা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কি আছে কি নাই? কোরআনে যেটা আছে বিজ্ঞানে নাই। কারণ বিজ্ঞান বার করতে হইলে আল্লাহ তাআলা আমাদের মেধা শক্তি দিছে। মেধা শক্তি, কোটি মেধা শক্তি খাটায়াও কোরআনের একটা আয়াত বানাইতে পারবে? বলেন পারবে? পরকালে কোন মানুষ জান্নাতে যাবে, কোন মানুষ জাহান্নামে যাবে, এটার বর্ণনা কোন বিজ্ঞানে আছে? বলেন আছে? আছে বিজ্ঞানে? দুনিয়ার বিজ্ঞান আপনাকে হেল্প করবে কতদিন? শ্বাস আপ ডাউন চলা পর্যন্ত আধুনিক বিজ্ঞানে আপনার পাশে থাকবে। এলইডি লাইট যিনি বানাইছে ভালো কাম করছে, অন্ধকার দূর করে আলো আনছে। কিন্তু যেদিন উনি মারা গেছে তার কবরে কয়টা এলইডি লাইট লাগাইছে? কই? তাহলে আধুনিক বিজ্ঞান কবরে যাইবো না তার আগে আউট? এই বলে না কেন? যিনি ফ্লাইট বানাইছে, রকেট বানাইছে, মারা যাওয়ার পরে কবরে কয়টা রকেট দিছে জান্নাতে যাবে লিগে? কই আসেনি কোনো রকেট? তাহলে দুনিয়ার আধুনিক বিজ্ঞান তোমাকে হেল্প করবে মাত্র এই দুনিয়ার জীবনে। আপনারা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনে জন্য বানাইছে না আখিরাতের চিরস্থায়ী শান্তির জন্য বানাইছে? কই? তাহলে আখিরাতের জন্য যেটা বানাইছে সেই আখিরাত শান্তি হইবার হইলে দুনিয়ার এই 6 হাতিয়ার দিয়ে কাজ করলে কাম হইতো না। আরেকটা হাতিয়ারের দরকার পড়বো, সেই হাতিয়ার হলো ইলমে ওহীর হাতিয়ার, আল কোরআনের হাতিয়ার। এইটা মাদ্রাসাত পড়ানো হয়। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবার, আমার ভাইরা বড় দুঃখ লাগে, আক্ষেপ লাগে। অনেক সময় কই মোল্লারা কিছুই জানে না, ভগা মোল্লারা কিছুই জানে না, বিজ্ঞান জানে না। বাবা একটা ঘটনা আমি বলি, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, গুনাহ দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা।
এক নিমিষে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জুড়ে ধমক, কারে দিবা তুমি জুড়ে ধমক, কার মাথায় বাংবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে তোমার আত্মীয় স্বজন, তোমারই পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। তারা তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন। কি যে সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবি তোমার বন্ধু বান্ধবগণ, বসিয়া তোমার পাশে তারা করিবে ক্রন্দন। তোমার বাপও কান্দিবে, তোমার মাও কান্দিবে, তোমার বাপও কান্দিবে, তোমার মাও কান্দিবে, আরো কান্দিবে তোমার সঙ্গের সাথী। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনা দিন ফুরাইয়া যাবে, গুনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞেস করো,